উত্তরের রাজধানী বগুড়া নাকি তাতকুঞ্জ সিরাজগঞ্জ। বগুড়া বাংলাদেশের অত্যন্ত প্রাচীন, ঐতিহ্যবাহী এবং শিল্পনগরী হিসেবে সুপরিচিত। তেমনি সিরাজগঞ্জ জেলার তাঁতের শাড়ি, লুঙ্গি ও গামছার খ্যাতি দেশ জুড়ে। বগুড়া নাকি সিরাজগঞ্জ, কোন জেলা কোন দিক থেকে এগিয়ে? বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য থেকে শুরু করে সকল কিছু থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়তন ও অবস্থান। বগুড়া জেলার আয়তন 2920 বর্গ কিলোমিটার, যা 12টি উপজেলা নিয়ে গঠিত। বগুড়া থেকে ঢাকার দূরত্ব সড়কপথে 229 কিলোমিটার। বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় 1850 সালে ও পৌরসভা গঠিত হয় 1884 সালে। অপরদিকে সিরাজগঞ্জ জেলার আয়তন 2497.92 বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব 142 কিলোমিটার। 1984 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। নামকরণের ইতিহাস। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় বগুড়া। অপরদিকে সিরাজগঞ্জ জেলার নামকরণ হয়েছিল সিরাজউদ্দিন চৌধুরী নামে এক ভূস্বামী এর নাম অনুসারে। সিরাজউদ্দিন চৌধুরী ছিলেন একজন ধনী জমিদার এবং তিনি তার নিজ মহলে একটি গঞ্জ স্থাপন করেন। তার নাম অনুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। যোগাযোগ ব্যবস্থা। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলেই এরকম কথা বলা হয়ে থাকে। বগুড়ার যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের। ট্রেন, বাস উভয় পথে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রয়েছে। এছাড়াও শহরের অদূরে কাহালুতে রয়েছে একটি বিমানবন্দর। অপরদিকে সিরাজগঞ্জকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কারণ এটি দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে অন্যান্য অঞ্চলে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি মূলত যমুনা নদীর তীরে অবস্থিত এবং এখানে একটি বিশাল সেতু রয়েছে যা উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করেন। এছাড়াও সিরাজগঞ্জ থেকে রাজধানী ঢাকা এবং অন্যান্য জেলার সাথে উন্নত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা এটিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করেছে। শিক্ষা ব্যবস্থা। বগুড়া জেলা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত। এই জেলায় সাক্ষরতার হার 84.99%। বগুড়া জেলার রয়েছে স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়ার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সরকারি আজিজুল হক কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ সহ স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান। অপরদিকে সিরাজগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত এবং ঐতিহ্যবাহী। যমুনা নদীর তীরে অবস্থিত এই জেলাটি শিক্ষার প্রতি আগ্রহী এবং এখানে সাক্ষরতার হার বেশ ভালো। সিরাজগঞ্জ জেলার সাক্ষরতার হার 68%। সিরাজগঞ্জ জেলায় স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ সরকারি কলেজ। চিকিৎসা সেবা। জেলায় মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, যা 1991 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আর রয়েছে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল। এছাড়াও জেলায় রয়েছে স্বনামধন্য অনেক ক্লিনিক। মানসম্মত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, যার মধ্যে উল্লেখযোগ্য। বিখ্যাত খাবার। বগুড়া জেলার বিখ্যাত খাবারগুলো হলো বগুড়ার দই, চালের কটকটি, আলুঘাটি, হাতে ভাজা লাত্তা সেমাই ইত্যাদি। এছাড়াও বগুড়া জেলার লাল মরিচের খ্যাতি ছড়িয়েছে দেশ ছেড়ে বিদেশেও। অপরদিকে সিরাজগঞ্জ জেলার বিখ্যাত খাবারগুলো হলো পানিতোয়া, রসমালাই ও স্বল্পের ঘোল। দর্শনীয় স্থান। বগুড়া জেলার পর্যটনের জন্য রয়েছে প্রত্নতাত্ত্বিকভাবে বিখ্যাত মহাস্থানগড়। এছাড়াও আছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, ভাসু বিহার, খেরুয়া মসজিদ, মমইন, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম। অপরদিকে সিরাজগঞ্জ জেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে যমুনা সেতু, রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি, যমুনা ইকো পার্ক, উল্লাপাড়ার নবরত্ন মন্দির, চায়নাবাদ, শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বগুড়া জেলায় রয়েছে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর প্রধান খাদিমুল বাশার, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম সহ আরো অনেকেই। অপরদিকে সিরাজগঞ্জ জেলার উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ হলো আব্দুল হামিদ খান ভাসানী, জাহিদ হাসান বাংলাদেশী অভিনেতা, ফয়সাল আহমেদ ফাহিম বাংলাদেশী পেশাদার ফুটবলার, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাঙালি লেখক, সৈয়দা ইসাবেল্লা বাংলাদেশের একজন বিখ্যাত নারী লেখক ও মুক্তিযোদ্ধা। একটি জেলার তুলনায় অন্য জেলাকে সেরা হিসেবে বিবেচনা করা কঠিন, কারণ উভয় জেলারই নিজস্ব সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় উন্নয়নের দিক থেকে কোন জেলা এগিয়ে, বগুড়া নাকি সিরাজগঞ্জ? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।